রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবআসু নাসু আলা নিয়াতিহিম, কিয়ামতের মাঠে যার অন্তরে যা ছিল ওইটা নিয়েই উঠানো হবে। আল্লাহ আপনার অন্তরকে দেখতে বলবেন, এই মুনাফিক, এই যে তোর অন্তরে দুইটাই আছে, দেখ ভালো করে দেখ। মুখ তো বন্ধ থাকবে, বন্ধ থাকবে না? বন্ধ থাকবে মুখ, বন্ধ থাকবে মুখ, কথা বলবে না। অন্তর সাক্ষী দেবে, এই যে তোর অন্তরে কার প্রতি ভালোবাসা ছিল দেখ। তো তুই মুনাফিক একটা। যখন আল্লাহ কথাগুলো খুলে দেবেন, আমার আপনার কি অবস্থা হবে? তাহলে ফ্রেশ করতে হবে কোনটা? কত হাদিস আসছেন, আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি। অন্তরে নিফাক নিয়ে যদি মারা যান তাহলে আল্লাহ প্রকাশ করে দেবেন, তুই মুনাফিক একটা, দেখ তোর অন্তরে শিরক ছিল, এই দুইটাই ছিল। তুই ইসলামও মানতে, আবার কি যে সংস্কৃতিগুলো দিয়েছে ইহুদি খ্রিস্টান, আমাদের দেশে শর্ত দিচ্ছে আমেরিকা, দেশের মানুষ মুসলিম, শর্ত দিচ্ছে এ দেশে গণতন্ত্র কায়েম হতে হবে। আরে বেটা, গণতন্ত্র কায়েম করব না আমি ইসলাম কায়েম করব, তোমার দেখার কি বিষয়? আমার দেশে 100%-এর মধ্যে 95% চাই ইসলাম, তাহলে এই দেশের সংবিধান হবে কি ইসলাম। তুমি কে? বুঝেননি মনে কথাটা? বলেন তো, আপনাদের স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে কি আমেরিকা? দিয়েছে আমেরিকা? তাহলে তুমি এই দেশে কি প্রতিষ্ঠা করব, সেই চিন্তাটা কে করবে? এই দেশের জনগণ করবে না? আমরা নাকি স্বাধীন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আপনারা কষ্ট পেলেন কিনা জানি না, কিন্তু আমি মূল জায়গায় হাত দিয়েছি। সালাদটা কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারেন্টি না। আচ্ছা, অ্যাকাউন্ট না থাকলে টাকা জমা হবে? বুঝেননি মনে হয় কথাটা? অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্টটা ভুল আছে, টাকা জমা হবে? টাকা জমা হবে ভুল যদি একটা লেখার উপরে 2 বার কষেন, ঘুরান কলম, ব্যাংক টাকা দিবে? গতকালকে এর সম্মুখীন হয়েছে, লিখতে গিয়ে 2-3 জায়গাতে তিনি শুধু সবই ঠিক আছে, কলমটা 2 বার ঘুরাইছে। ব্যাংক বলছে সবই ঠিক আছে, ব্যাংক বলছে এই 3 জায়গাতে স্বাক্ষর লাগবে। এতটা বুঝেন আপনি যে অ্যাকাউন্ট নাই, টাকা জমা হয় না, ভুল থাকলে টাকা জমা হবে না, এক অক্ষরের উপরে 2 বার কলম ঘুরলে টাকা দিবে না, সব জানেন আপনি। আর জানেন না যে আকীদা ঠিক না থাকলে কোনো ইবাদত চলবে, সব বাতিল, সব বাতিল। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। তাহলে কি বুঝলাম? সির্ফ কাকে মানতে হবে? আল্লাহকে। দিন হিসাবে কাকে মানতে হবে? ইসলামকে। অনুসরণীয় ব্যক্তি হিসাবে মানতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কবরে জিজ্ঞেস করবে কি, এই কোন দল করেছিলে, তাই না? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এটা জিজ্ঞেস করবেন? নামাজ কয় ওয়াক্ত, এটা জিজ্ঞেস করবে? বুঝেননি মনে কথাটা? নামাজ পড়েছিলে, কি জিজ্ঞেস করবে? বলেন, আমার রব্বক, তোমার রব কি? এর উপরে কথা বললাম আজকে। রব চিনেন, কিন্তু উত্তরটা কত সহজ। মুনাফিকরা বলে কি জানেন? মুখস্থ করে যাব। মার রব্বুক, এটা কোনো ব্যাপার হলো? রবকে আল্লাহ, শুধু একমাত্র রবের ইবাদত করলে তবেই বলতে পারবেন আমা দিনুক, তোমার দিন কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, মারেফত, শরীয়ত, হাকিকত, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কি? ইসলাম। বলতে পারবেন? বলার সাথে কাজেও লাগাবেন, নাহলে কিন্তু অন্তর আল্লাহ খুলে দেবেন। এই মুনাফিক, দুইটাই করতে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। ওমান নবিয়্যু, তোমার অনুসরণের ব্যক্তি কে ছিল? কে? না না, আমাদের অনুসরণের ব্যক্তি কার্ল মার্কস, মাও সেতুং বলছে, কটকট করে বলে দিচ্ছে,
কিছু মহিলা উপদেষ্টা হয়েছে এত বাজে চরিত্রহীন। 90% মানুষের উপরে এরা কিভাবে দাদাগিরি করছে, সবগুলো ন্যাংটা নাস্তিক মার্কা। আমাদের লজ্জাও নাই, শরমও নাই, আমরা আবার ওই দিকেই যাচ্ছি, তাই না? আল্লাহ যেন আমাদের শরম দেন, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আর মুসলিম কি? আমি বলি যে আমি হলাম আট্রাসীর লোক, আমি হলাম চরমনের লোক, আমি হলাম চন্দ্রপুরের লোক, আমি হলাম মাঝভান্ডারের লোক, আমি চিস্তির লোক, আমি হলাম কি বলে নকশাবন্দি, আমি হলাম কি লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আমি চিস্তি, আমি নকশাবন্দি, আমি মুজাদ্দিদি, আমি কাদেরি, কত পরিচয়। আমি চিস্তি সাবেরিয়া, আমি চিস্তিয়া কি সাত্তারিয়া। কেউ বলে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, কেউ বলে না আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি কি রাফেজি, আমি শিয়া, আমি মুরজিয়া, আমি খারেজি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতে হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমি তাকে ছাড়া অন্য কাউকে অনুসরণ করি না। শেষ কথা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে সহিহ আকীদার উপরে, সালাতের মানহাজের উপরে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আমিন।